আলু ভাতে, আলু মাখা, আলুর তরকারি, আলুর দম, আলুর বোম, আলুর রোগ, আলুর সমস্যা, আলুর পোকা, আলু ফোলা, আলু ঝোলা। বাঙালির রান্নাঘর থেকে বাঙালির শব্দবন্ধ সমস্তটা জুড়ে এই আলু। এই আলু আসলে কার? আমার না আপনার? আলু দেশি না বিদেশি? যদি বিদেশি হয়, আলু এদেশে এলো কিভাবে? আজকের পর্বে সমস্তটাই থাকছে। আজকের পর্ব আলুর পাঁচালী। আলুর ইতিহাস 7 থেকে 10,000 বছরের পুরনো। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা অঞ্চলে এই আলুর উৎপত্তি, বর্তমানে যা পেরু এবং বলিভিয়ার অংশ। ঐতিহাসিকরা মনে করে প্রাচীন ইনকা সভ্যতার মানুষ প্রথমে আলুর চাষ শুরু করেন এবং তারা এই আলু রান্না করার যে সময় লাগতো, এই সময়টাকে তারা তাদের সময় গণনার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। 1536 খ্রিস্টাব্দে স্প্যানিশরা পেরুতে তাদের উপনিবেশ গড়ে তোলেন। এই প্রথম ইউরোপীয়দের হাতে আলু পৌঁছায়। স্প্যানিশদের মাধ্যমে আলু ইউরোপে পৌঁছায়। প্রথম অবস্থায় ইউরোপের জনগণ আলুকে গ্রহণ না করলেও পরবর্তীতে এই আলু সমগ্র ইউরোপ জুড়ে চাষ শুরু হয় এবং আলু ছড়িয়ে পড়ে ইউরোপের সমস্ত উপনিবেশগুলোতে। তেমন ভাবেই পর্তুগিজদের হাত ধরে আমাদের ভারতবর্ষে আলু এসে পৌঁছায়। পর্তুগিজরা ভারতে আলু চাষ শুরু করেনি। আলু চাষ প্রথম শুরু করে ব্রিটিশরা। 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় পৌঁছান এবং জাহাঙ্গীরের থেকে ভারতে বাণিজ্য করবার ফরমান আদায় করেন। তারপরে সমগ্র উত্তর ভারত জুড়ে ব্রিটিশরা তাদের বাণিজ্য বিস্তার করে। সেই সাথে সাথে তারা ভারতবর্ষে চাষাবাদ শুরু করে এবং এইভাবেই সর্বপ্রথম উত্তর ভারতে আলু চাষ শুরু হয়। পরবর্তীতে আলু চাষ সমগ্র ভারতবর্ষ জুড়ে শুরু হয়। বর্তমানে ভারতবর্ষ আলু উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করে আছে। বার্ষিক আলু উৎপাদন 50 থেকে 60 মিলিয়ন মেট্রিক টন, যা থেকে ভারত সরকারের উপার্জন করে প্রায় 320 মিলিয়ন রুপি। তবুও প্রতি বছর এই আলু চাষকে কেন্দ্র করে হাজার হাজার আলু চাষি প্রাণ হারান, আত্মহত্যা করেন ঋণের দায়ে অথবা ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে। কৃষক যদি না বাঁচে, আমরা বাঁচব কিভাবে? সকলের বেঁচে থাকা জরুরি। আমাদের সকলকে বাঁচতে হবে সুন্দর পৃথিবীর জন্য, সুন্দর আগামীর জন্য। শ্রমিক, কৃষক, সমস্ত পেশার মানুষকে ভালো থাকতে হবে, একে অপরের সঙ্গ দিতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। তবেই না সুন্দর দেশ গড়বে। সকলের ভালো হোক। নমস্কার।